সুপ্রিয় ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের যে বৃত্তি পরীক্ষা, তো এই বৃত্তি পরীক্ষাকে টার্গেট রেখে বিজ্ঞান বিষয়ের আজকের আমাদের স্পেশাল ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, পরশু তোমাদের পরীক্ষা রয়েছে। আর এই পরশু তোমাদের যে পরীক্ষা সোমবার, তো সেই সোমবারের যে সমস্ত প্রশ্ন আসবে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করছি। তাই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যদি তোমরা যদি এই চতুর্থ শ্রেণীর এই বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, টপার হতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখো। তোমাদের সাথে আমি রয়েছি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। চলো প্রথম প্রশ্ন দেখো, বিজ্ঞান বিষয়ের প্রথম প্রশ্ন। কীরকম টাইপের প্রশ্ন আসবে? শূন্যস্থান। দেখো, ব্যাঙেদের খাবার হলো ড্যাশ। ব্যাঙেদের খাবার কি? তোমরা জানো ব্যাঙেদের খাবার হচ্ছে পোকামাকড়। নেক্সট, বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা ড্যাশ বলি। বস্তু যা দিয়ে তৈরি তাকে কিন্তু পদার্থ বলে। মনে রাখবে, বস্তু কিন্তু পদার্থ দিয়ে তৈরি, ঠিক কি না? পরের প্রশ্ন, হাঁসের পায়ের আঙুলগুলো কেমন? দেখো, হাঁসের পায়ের আঙুলগুলো লিপ্তপদ প্রাণী। হাঁস হচ্ছে একটি লিপ্তপদ প্রাণী, কারণ হাঁসের পায়ের আঙুলগুলো কী আছে? জোড়া জোড়া, ঠিক আছে, জোড়া। নেক্সট, তরল ও গ্যাসের নির্দিষ্ট ড্যাশ নেই। তরল ও গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই। নেক্সট, বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম কি? দেখো, বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম কিন্তু নাইট্রোজেন। মনে রাখবে, বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম নাইট্রোজেন। নেক্সট, বাতাস ড্যাশ মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায়। বাতাস কিসের মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায়? বাতাস কিন্তু আমাদের শ্বাসনালীর মধ্য দিয়ে, আমরা শ্বাস নেই, শ্বাসনালীর মধ্য দিয়ে ফুসফুসে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, যে কোনো কাজ করতে ড্যাশ প্রয়োজন। যে কোনো কাজ করতে কী প্রয়োজন? যে কোনো কাজ করতে শক্তি প্রয়োজন। নেক্সট, পলিমাটি চাষের পক্ষে ড্যাশ। তাহলে পলিমাটি কিন্তু চাষের পক্ষে আদর্শ বা ভালো। নেক্সট, ড্যাশ খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই। কী খেয়ে? আমাদের সকল শক্তির উৎস সূর্য। তবে আমাদের শক্তির উৎস কী? মানে আমাদের দেহের শক্তি পাই আমরা খাদ্য থেকে, মনে রাখবে। তাহলে খাদ্য থেকে আমরা কিন্তু শক্তির চাহিদা মেটাই। নেক্সট, ছাঁকনি আর চালুনি কাজ কী? দেখো, ছাঁকনির আর চালুনি কাজটা কিন্তু সেম। ছাঁকনি আর চালুনি কাজটা প্রায় একই। নেক্সট, ভুল সংশোধন করতে বলেছে। যে কোনো 5টি এরকম ভুল সংশোধন থাকতে পারে। দেখো ভালো করে, সব কাজে একই পরিমাণ শক্তি প্রয়োজন। সব কাজে দেখো একই পরিমাণ শক্তি কি প্রয়োজন? না। দেখো, আমি সাইকেল চালাতে পারি, সাইকেল চালাতে আলাদা শক্তি চাই, সাঁতার কাটতে আলাদা শক্তি চাই, কোনো একটা কাজ করতে আলাদা শক্তি চাই। সব কাজে কিন্তু একই পরিমাণ শক্তি প্রয়োজন হয় না। তাহলে সব কাজে বিভিন্ন পরিমাণ শক্তি কিন্তু প্রয়োজন। তাহলে ভুলটা বিভিন্ন হবে, মানে একইটা বিভিন্ন হবে। নেক্সট, শাকসবজি ও পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নয়। চোখের পক্ষে কি ভালো? অবশ্যই ভালো। শাকসবজি আর পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে অত্যন্ত ভালো। নেক্সট, আমাদের মুখে 32 রকমের দাঁত থাকে। দেখো, আমাদের মুখে কিন্তু 32 রকমের, আবার কি 32টি? আমাদের মুখে 32টি দাঁত থাকে, 32 রকমের নয়। তাহলে ভুলটাকে সঠিক করে দেওয়া হবে। নেক্সট, সেকেন্ড ওজন পরিমাপের একক। আরে সেকেন্ড ওজন পরিমাপের একক? দেখো, সেকেন্ড কী করে ওজন পরিমাপের একক হয়? কিলোগ্রাম হচ্ছে ওজন পরিমাপের একক। আবার অন্যতর হতে পারে, সেকেন্ড হচ্ছে সময়ের একক, ঠিক কি না? সময় পার সেকেন্ড। নেক্সট, বর্ষাকালে ঘাসে শিশির জমে। দেখো, বর্ষাকালে ঘাসে শিশির জমে, সে আবার কী কথা? শীতকালে ঘাসে শিশির জমে। এখন দেখবে শীতকালে এরপর থেকে কিন্তু ঘাসের শিশির জমতে শুরু করবে, শীতকাল। নেক্সট, উদ্ভিদ কীভাবে খাবার তৈরি করে? দেখো, উদ্ভিদ কীভাবে খাবার তৈরি করে? উদ্ভিদ মাটি থেকে জল, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, এখানে কি বলেছে দেখো, বা খাবার তৈরি করার সময় উদ্ভিদ কোন গ্যাস বাতাসে ছাড়ে, সেই গ্যাস আমাদের কি কাজে লাগে? তাহলে অক্সিজেন। তাহলে উদ্ভিদ মাটি থেকে জল, বাতাস, কার্বন ডাইঅক্সাইড, সূর্যের আলো নিয়ে খাবার তৈরি করে। খাবার তৈরি করার সময় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে, আমাদের থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিয়ে নেয়, আর অক্সিজেন গ্যাস ত্যাগ করে আর পরিত্যাগ করে। অক্সিজেন গ্যাস আমাদের শরীরে শ্বাসকার্যে কিন্তু কাজে লাগে। অক্সিজেন ছাড়া আমরা কেউই বাঁচতে পারবো না, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সুষম আহার কাকে বলে? এটা পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন, চলেও আসতে পারে। ভালো করে তোমরা দেখো, এটা ভালো করে প্র্যাকটিস করো, খাতায় লিখে নাও। সুষম আহার কাকে বলে? যে খাবারের মধ্যে সকল খাদ্যগুণ বজায় থাকে সেগুলিকে সুষম আহার বলা হয়। যেমন দুধ, ঠিক আছে, মিল্ক। নেক্সট, খাবার হজম কিভাবে হয়? দেখো, খাবার হজম কী করে হয়? দেখো, খাবার মুখে লালা রসের মাধ্যমে অল্প হজম হয়ে পাকস্থলীতে কিন্তু প্রবেশ করে। যেখানে অল্প হজম হয়, তো খাবার এরপর আরও নিচে নেমে পেঁচানো নলের মতো একটা অংশে প্রবেশ করে, যার নাম হচ্ছে অন্ত্র। সেখানে খাবারের বাকি অংশটা হজম হয়ে যায়, ঠিক আছে। খাবার মুখে তাহলে কীভাবে হচ্ছে হজম হয়, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, গ্যাসের ওজন আছে, কিভাবে বুঝবে? তো গ্যাসের ওজন আছে, গ্যাস সিলিন্ডারে গ্যাস হচ্ছে তরল অবস্থায় যখন থাকে তখনকার ওজন কিন্তু বোঝা যায়। অর্থাৎ গ্যাসীয় যে পদার্থকে তরল অবস্থায় নিয়ে গেলে সহজেই ওজন বোঝা যায়।
তাহলে গ্যাসের কিন্তু ওজন আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারি। কী করে বুঝলাম আবার বলছি, গ্যাস সিলিন্ডারে গ্যাস তরল অবস্থায় যখন থাকে তখন ওজন বোঝা যায়। গ্যাস সিলিন্ডারটা তুললেই কিন্তু আমরা ওজন বুঝতে পারবো। অর্থাৎ গ্যাসীয় পদার্থ থেকে তরল অবস্থায় যদি নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটাতে ওজন আছে। নেক্সট, জল কী কী অবস্থায় থাকে? তো জলের 3টি অবস্থা, কি? কঠিন, তরল এবং গ্যাসীয়। কঠিন বরফ অবস্থাতে, তরল হচ্ছে জল অবস্থাতে, আর গ্যাসীয় বাষ্প অবস্থাতে, ঠিক কি না? তাহলে এখানে দেখো জল 3টি অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল এবং গ্যাসীয়। জলের অবস্থা পরিবর্তন বলতে কি বোঝায়? দেখো, জলের অবস্থা পরিবর্তন বলতে বোঝায় জলের কঠিন অবস্থা হলো তরল অবস্থা, জলের কঠিন অবস্থা হলো তরল অবস্থায় জল, গ্যাসীয় অবস্থায় বাষ্প হয়ে উড়ে যায়। তো এটা হচ্ছে জলের অবস্থা। নেক্সট, বাঘ বিলুপ্ত হবে কেন? খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, বাঘ এবং অন্যান্য প্রাণীরা বিলুপ্ত হয়ে যাওয়ার বেশ কিছু কারণ আছে। চোরা শিকারি, দেখো বাঘ বিলুপ্ত হয়ে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে কি, চোরা শিকারীরা বাঘটাকে শিকার করে নেয়, এবং বাঘের বাসস্থানের আর খাবারের দোকানে ঠিকমতো খাবারের যে যোগান, এটা দোকান হবে না, খাবারের যোগান ঠিকমতো না থাকার জন্য বাঘ কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেখো, বাঘের প্রথম বন কেটে দিচ্ছে, বন কেটে দিলে কী হচ্ছে, বাঘের যে খাবার, বিভিন্ন পশু পাখি তারাও বাসস্থান হারাচ্ছে, ফলে বাঘ তাদের খাবার হারাচ্ছে। এবং চোরা শিকার, বাঘের চামড়া অনেক দামি, তো চোরা শিকারের কারণে বাঘ কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে দিনের দিন। নেক্সট, মেঘ কীভাবে তৈরি হয়? দেখো, মেঘ কীভাবে তৈরি হয় এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যের তাপে নদী, নালা, খাল মিলে জল বাষ্পের উপরে উঠে যায়। উপরে উঠে সন্ধ্যা বাতাসের সংস্পর্শে জলকণায় কিন্তু পরিণত হয়, ভেসে বেড়ায়, এভাবে কিন্তু মেঘ সৃষ্টি হয়। আশা করি বুঝতে পেরেছো, মেঘ কিন্তু এভাবেই সৃষ্টি হয়। এবার দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। কেন্দ্রকে ছুলেই তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকি গুঁটোয় না কেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দেখেছো, যে কেন্দ্রকে ছুলেই তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকি গুঁটোয় না কেন? দেখো, কেন্দ্র শরীরে কিন্তু মেরুদণ্ড নয়, তাই কেন্দ্রকে ছুলেই গোল হয়ে গুটিয়ে যায়। টিকটিকি শরীরে মেরুদণ্ড থাকে, তাই গুঁটোয় না। তাহলে কেন্দ্রকে ছুলেই তা গোল হয়ে যায়, কিন্তু টিকটিকি গুঁটোতে পারে না, কারণ কেন্দ্র শরীরে কিন্তু কোনো মেরুদণ্ড নেই, ঠিক কিনা? আবার সাপের শরীরে মেরুদণ্ড থাকার কারণেও সাপ কিন্তু গুটিয়ে যেতে পারে, এগুলো মনে রাখবে। চলে আসবো নেক্সট, বুঝতে পেরেছো? পরের প্রশ্ন, দাঁত ভালো রাখার জন্য কি করা দরকার? খুব ইম্পর্টেন্ট। দাঁত ভালো রাখার জন্য দেখো, দিনে 2বার করে দাঁত মাজা উচিত, একবার খাবার আগে আর একবার খাবার পরে। নেক্সট, শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়, কিন্তু বর্ষাকালে দেরি হয়ে যায় কেন? খুব ইম্পর্টেন্ট, দেখো এটা কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন। শীতকালে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ কম থাকে, আর তার ফলে কি হয়, ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে জামা কাপড় তাড়াতাড়ি শুকোতে দেরি হয়। তাহলে শীতকালে কিন্তু ভিজে জামা কাপড় দেখবে তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া, কিন্তু বর্ষাকালে কিন্তু ভিজে জামা কাপড় শুকোতে একটু দেরি লাগে। নেক্সট প্রশ্ন, উঁচু পাহাড় চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন? দেখো, উঁচু পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন? উঁচু পাহাড়ের উপরে বায়ুর পরিমাণ কম থাকে এবং বায়ুর চাপও কিন্তু কম থাকে, ফলে পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কিন্তু কষ্ট হয়। তো এই ছিল তোমাদের জন্য প্রশ্ন। এই একটা ভিডিও দেখলেই তোমাদের যে পরীক্ষায় চলে আসবে এমনটা নয়, আমরা আরও 2 থেকে 3টে সেট তোমাদের সাথে আলোচনা করে দেবো, তো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাছাই করা। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখনও পরশুমানে টাইম আছে, তোমাদের হাতে 2 দিন টাইম রয়েছে, তো ভালো করে প্র্যাকটিস, হাতে 1 দিন টাইম রয়েছে, সেই 1 দিনটাকে ভালো করে তোমরা প্র্যাকটিস করো, বই পড়ো, পাশাপাশি আমাদের এই সাজেশনগুলো অবশ্যই তোমরা দেখো। 100% তোমরা আমাদের সাজেশন থেকে কমন পাবে। 2 থেকে 3টে ভিডিও কিন্তু আমরা আনতে চলেছি, অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তোমাদের। আর বন্ধুদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, আজকেও আশা করি ভালো হয়েছে। তো শুভ কামনা রইল তোমাদের পরীক্ষার জন্য। তোমাদের সাথে ছিলাম এতক্ষণ আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।